নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ভাগ্যশালী চিহ্ন, স্টার বা নক্ষত্র চিহ্ন সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে ও মহিলারা নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে আমরা প্রবেশ করি। আজকে আমরা আলোচনা করব গ্রহদের রাজা সূর্য থেকে। অনেকেই জানেন না সূর্য পর্বত হাতের কোথায় অবস্থিত। হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি। এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্যের ক্ষেত্র বা রবির ক্ষেত্র বা সান মাউন্ট বা রবি পর্বত বলে থাকি। এই রবি পর্বতে যদি তিনটি সরল রেখা, অর্থাৎ একটি এই ধরনের রেখা বা একটি এই ধরনের রেখা, একটি এই ধরনের রেখা এবং একটি এই ধরনের রেখা অথবা এই ধরনের রেখা যদি একই সাথে একই বিন্দুতে যদি যুক্ত হয়, দিয়ে এই ধরনের স্টার চিহ্ন বা নক্ষত্র চিহ্নের আকার নেয়, যদি এটি মাল্টিপিল চিহ্ন বা মাল্টিপিল রেখার দ্বারা এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের না করে, অর্থাৎ বিভিন্ন ধরনের মাল্টিপিল রেখা দ্বারা গঠিত না হয় বা একগুচ্ছ রেখা দ্বারা যদি গঠিত না হয়ে এই রেখা তিনটি রেখা দ্বারা একই বিন্দুতে গঠিত হয়, তাহলে এই চিহ্নকে আমরা স্টার চিহ্ন বলে থাকি। যদি সূর্য পর্বতে কোনো জাতক বা জাতিকার হাতে একটি স্টার চিহ্ন এই ধরনের উৎপন্ন হয়ে থাকে, তাহলে এটি ধন সম্পর্কিত বিষয়ের জন্য শুভ, উচ্চ পদ সম্পর্কিত বিষয়ের জন্য শুভ, মান যশের বিষয়ে এটি শুভ বা এটি মান যশের ক্ষেত্রকে কিন্তু বৃদ্ধি করে দেয়। কিন্তু এই স্টার চিহ্নই যদি হাতে যে কোনো জায়গায় একটি এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের বিভিন্ন রেখা দ্বারা সংগঠিত হয়ে, অর্থাৎ আড়াআড়ি লম্বলম্বী এই ধরনের রেখা বা আড়াআড়ি উলম্ব রেখা দ্বারা এই ধরনের যদি রেখা গঠন করে, তাহলে কিন্তু এটি সমস্যার সৃষ্টি করবে। অর্থাৎ স্টার চিহ্ন দু প্রকারের হয়। একটি তিনটি রেখা একই বিন্দুতে বা একই বিন্দুতে এসে যদি মিলিত হয়, একই বিন্দুতে এসে মিলিত হয়ে যদি সুন্দর শুভ স্টার চিহ্নের গঠন করে এই ধরনের, তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। আর যদি মাল্টিপিল রেখা আড়াআড়ি এবং উলম্বভাবে যদি গঠিত হয়ে স্টার চিহ্ন গঠিত করে, তাহলে সেটি অশুভ ফলাফল দেয়। যদি শুভ চিহ্ন থেকে থাকে, অর্থাৎ শুভ স্টার চিহ্ন থেকে থাকে, তাহলে এটি মান যশ, আর্থিক বিষয় এই সমস্ত বিষয়ের জন্য অত্যন্ত শুভ মানা হয়। আর যদি এই রবি পর্বতে মাল্টিপিল আড়াআড়ি এবং লম্বালম্বি রেখা দ্বারা এই ধরনের স্টার চিহ্ন যদি গঠিত হয়, তাহলে এই স্টার চিহ্ন পিতা সম্পর্কিত বিষয়ে অশুভ প্রভাব দেবে। মান যশের ক্ষেত্রে এটি অশুভ ফলাফল দেবে। কোর্ট রিলেটেড কেস বা মামলা মোকদ্দমা সম্পর্কিত বিষয়ে কিন্তু এটি অশুভ ফলাফল দিতে সক্ষম হবে বা এই ধরনের অশুভ ফলাফল এটি কিন্তু দেবে। শুভ স্টার চিহ্ন যদি হাতের যে কোনো জায়গায় থেকে থাকে, সেটি প্রথমে সংঘর্ষ দিলেও পরে অবশ্যই সেই বিষয়ের ক্ষেত্রে সফলতা দিয়ে থাকে বা উৎপন্ন করে থাকে। কিন্তু স্টার যে কোনো প্রকারেরই হোক, এই ধরনের স্টার বা যদি রবি পর্বতে যে কোনো প্রকারের স্টার চিহ্ন থেকে থাকে, সেটি শুভ হোক বা অশুভ, সেটি কিন্তু চোখ সম্পর্কিত জীবনে কোনো না কোনো সমস্যা অবশ্যই দিয়ে থাকে, বিশেষ করে ডান চোখ রিলেটেড সমস্যা। এছাড়াও যদি রবি পর্বতে এই ধরনের স্টার বা যে কোনো প্রকারের স্টার চিহ্ন থেকে থাকে, তাহলে সেটি হাড় রিলেটেড সমস্যা বা ব্যথা উৎপন্ন কিন্তু করে দেয়। যদি হাতের বুধ পর্বতে, অর্থাৎ হাতের এই কনিষ্ঠা আঙুলের ঠিক নিচের এই অংশটিতে যে কোনো প্রকারে যদি স্টার চিহ্ন গঠিত হয় বা যদি এই ধরনের তিনটি রেখা একই বিন্দুতে মিলিত হয়ে যদি স্টার চিহ্ন উৎপন্ন করে বা শুভ স্টার চিহ্ন এখানে উৎপন্ন হয়, তাহলে এটি ইন্ডিকেট করে থাকে জন্মস্থান থেকে দূরে সফলতা ও উন্নতির যোগ্যে। ব্যবসার জন্য এই চিহ্ন শুভ হলেও এই সমস্ত জাতক বা জাতিকাদের ওভার কনফিডেন্ট বা দ্রুততার সাথে নেওয়া সিদ্ধান্ত থেকে সচেতন থাকা উচিত। এরা অবশ্যই খাদ্য রসিক হয়ে থাকেন। ধার ঋণ সম্পর্কিত বিষয়ে কিন্তু এদের সচেতন হওয়া উচিত, নয়তো আর্থিক লস হবার সম্ভাবনা কিন্তু বুধ পর্বতের স্টার চিহ্ন দিয়ে থাকে।
এছাড়াও যদি হাতের চন্দ্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্র পর্বত বা মুন মাউন্ট বলে থাকি, এই চন্দ্র পর্বতে যদি স্টার চিহ্ন গঠিত হয়, যদি সেটি শুভ স্টার চিহ্ন হয়, বা হাতে যদি তিনটি রেখা একই বিন্দুতে কানেক্ট করে, বা তিনটি রেখা যদি একই বিন্দুতে এইভাবে কানেক্ট করে বা এইভাবে কানেক্ট করে, যে কোনো প্রকারে যদি তিনটি রেখা একই বিন্দুতে কানেক্ট করে যদি স্টার চিহ্নের উৎপত্তি হয়, তাহলে এই স্টার চিহ্ন পাইলস রিলেটেড সমস্যা, জল সংক্রান্ত বিষয় থেকে বিপদ বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকেও কিন্তু ইন্ডিকেট করে দেয়। ডিপ্রেশন, নেগেটিভ থট প্রভৃতি সমস্যা কিন্তু এই ধরনের মানুষদের অর্থাৎ এই চন্দ্র পর্বতে স্টার থাকা মানুষদের থেকে কিন্তু দেখতে পাওয়া যায়, বা জল থেকে বিপদ এই সমস্ত মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে যদি হাতের এই স্টার চিহ্নটি শুভ হয়, চন্দ্র পর্বতে থেকে থাকে, এই অশুভ ফলাফলগুলির সাথে সাথে এই স্টার কিন্তু জন্মস্থান থেকে দূরে গেলে কিন্তু এদের দারুণ সফলতা প্রাপ্ত করাতেও কিন্তু সক্ষম হয়ে থাকে। তাই অবশ্যই এদের জন্মস্থান থেকে দূরে গিয়ে চেষ্টা করা উচিত। যদি হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের এই যে তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট, এই জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতে যদি একটি স্টার চিহ্নের উৎপত্তি হয়, যে কোনো প্রকারে যদি একটি স্টার চিহ্নের উৎপত্তি হয় বা যে কোনোভাবে যদি শুভ স্টার চিহ্নের উৎপত্তি হয়ে থাকে, তাহলে এটি ব্যক্তিকে হাই অ্যাম্বিশিয়াস কিন্তু বানিয়ে দেয়। তবে ইগো রিলেটেড সমস্যাও কিন্তু এই স্টার উৎপন্ন করে থাকে। ধনার্জনের জন্য এই স্টারকে শুভ মানা হয়। কখনো না কখনো এই ধরনের স্টার চিহ্ন মাথায় চোট লাগার সম্ভাবনাকে কিন্তু বৃদ্ধি করে দেয়। গলা সম্পর্কিত সমস্যা উৎপন্ন করে দেয় বা স্বর সম্পর্কিত সমস্যা উৎপন্ন করে দেয়। এদের চিনি বা মিষ্টি কিন্তু কম খাওয়া উচিত। এছাড়াও এই ধরনের স্টার চিহ্ন যদি জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতে থাকতে দেখা যায়, তাহলে লিভার সম্পর্কিত সমস্যাও কিন্তু উৎপন্ন হতে পারে। এদের থাকা, খাওয়া, পড়ার অসুবিধা কিন্তু কখনোই হতে দেখা যায় না। কিন্তু যদি মাল্টিপিল রেখা দ্বারা স্টার চিহ্ন গঠিত হয়, তাহলে এই স্টার চিহ্ন শুভ ফলাফলের তুলনায় অশুভ ফলাফল বা অশুভ প্রভাবই কিন্তু বেশি দিতে দেখা যাবে। যদি হাতের শনি পর্বত অর্থাৎ হাতের মিডল ফিঙ্গার বা হাতের মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিতে যদি থেকে থাকে, অর্থাৎ হাতের এই মধ্যম আঙুলের ঠিক নিচের অংশ শনি পর্বতে যদি একটি স্বতন্ত্র যে কোনো প্রকারের বা শুভ স্টার চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে এদের মধ্যে অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসতেই থাকে। এই স্টার চিহ্ন কিন্তু অশুভ ফলাফল দেয়। এদের সহজেই কিন্তু নজর লাগার প্রবণতাকে কিন্তু এটি বৃদ্ধি করে দেয়। এদের কোনো কাজ কমপ্লিট হবার আগে পর্যন্ত প্ল্যান অন্য কাউকেই বলা উচিত নয়। এদের হাতে টাকা কিন্তু খুব একটা জমতে দেখা যায় না, বা সাধারণত টাকা জমে না বা সঞ্চয় হয় না। অগ্নি ও ইলেকট্রিক রিলেটেড বিষয় থেকে এদের অবশ্যই সচেতন থাকা উচিত। ঋণ সম্পর্কিত বিষয়ে সচেতনতার প্রয়োজন। তবে এই ধরনের স্টার চিহ্ন অবশ্যই একটি শুভ ফলাফল দিয়ে থাকে, সেটি হলো ধার্মিক বা আধ্যাত্মিক বিষয়ে কিন্তু এরা দারুণ উন্নতি করতে সক্ষম হয়ে থাকে। হাতের যদি নিম্ন মঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা লোয়ার মার্স মাউন্ট বা নিম্ন মঙ্গল পর্বত বলে থাকি, এই নিম্ন মঙ্গল পর্বতে যদি একটি স্টার চিহ্নের গঠন হয় বা যে কোনো প্রকারে একটি স্টার চিহ্ন উদিত হতে দেখা যায়, তাহলে ডিফেন্স রিলেটেড কর্মের জন্য এটিকে অত্যন্ত শুভ মানা হয়। এই সব ক্ষেত্রে যদি এরা যায়, তাহলে কিন্তু এরা উচ্চ পদ প্রাপ্তি করতে সক্ষম হয়ে থাকে। প্রপার্টি রিলেটেড বিষয়ে কিন্তু এরা অবশ্যই দারুণ ফলাফল করে থাকে। এদের পারিবারিক কোনো না কোনো সমস্যা অবশ্যই চলতে দেখা যায়, শারীরিক বা স্বাস্থ্য রিলেটেড সমস্যাও কিন্তু চলতে দেখা যায়। তাছাড়াও বাহন বা গাড়ি চালানোর ক্ষেত্রে এদের বিশেষ সচেতনতা রাখা প্রয়োজন। এদের কথার বিষয়ে বা কথা বলার ক্ষেত্রে কন্ট্রোল আনা উচিত। 32 বছর বয়স, 39 বছর বয়স, 42 বছর বয়স, 48 বছর বয়স, 56 বছর বয়স এবং 66 বছর বয়সে এদের কিন্তু বিশেষ সাবধানতা এই বিষয়গুলিতে অবলম্বন করা উচিত। নয়তো কিন্তু এটি অশুভ ফলাফলকে কিন্তু বৃদ্ধি করে দেবে। এছাড়াও যদি হাতের শুক্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি, এই শুক্র পর্বতে যদি যে কোনো প্রকারে স্টার চিহ্নে যদি উৎপত্তি হতে দেখা যায় বা একটি স্টার চিহ্ন থেকে থাকে, যদি সেটি শুভ স্টার হয়ে থাকে বা অশুভ স্টার হয়ে থাকে, তাহলে কিন্তু এটি প্রেম সম্বন্ধের কারণে ধন ব্যয়, মান যশের হানিকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে। তবে যদি এটি শুভ স্টার হয়ে থাকে অর্থাৎ তিনটি সরলরেখা একই বিন্দুতে কানেক্ট হয়ে যদি এই স্টার চিহ্নের গঠন করে, তাহলে কিন্তু এটি ধন সম্পর্কিত বিষয়ের জন্য শুভ, যদিও এটি প্রেম সম্পর্কিত বিষয়ের জন্য অশুভ ফলাফল দেয়। হরমোন রিলেটেড সমস্যাকে এটি উৎপন্ন করে থাকে। পুরুষের ক্ষেত্রে এই ধরনের স্টার চিহ্ন অত্যন্ত কামুকতাকে কিন্তু বৃদ্ধি করে দেয়। বাহন সম্পর্কিত বিষয়ের জন্য এটি শুভ মানা হয়।
তবে এই ধরনের স্টার বা যে কোনো প্রকারের স্টার যদি হাতের শুক্র পর্বতে কোনো মহিলার হাতে থাকতে দেখা যায় তাহলে তাদের কিন্তু আর্টিস্টিক রিলেটেড কিছু গুণ দেখা যায়, তবে বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা বা কোনো না কোনো সমস্যার ইঙ্গিত কিন্তু এটি বহন করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবা।